বউ, ও বউ, বউ রে ভাত দে। বউ, ও বউ। ইরে মাইরি, কি ব্যাপার? আমার চেঁচানি শুনে ভাঙা ক্যাসেট বাজলো না কেন মাইরি? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বউ, ও বউ, শোনা বউ, শুনছো? আরে আরে ব্যাপার কি? আমার বউ তো কানে ঠসা না, একবার ডাকলে 7 বার শোনে, আর সেই কিনা 1000 ডাকেও সাড়া দিচ্ছে না। না, সাড়া তো দিচ্ছি না। আরে আরে, এ তো মরে গেছে, কোনো সাড়া দিচ্ছে না মাইরি। বেঁচে গেছি, বেঁচে গেছি, আমার বউ মরে গেছে। হুররে! ও বউ, ও বউ গো, তুমি এখন মইরা গিয়াছো। একদিন তোমার কথা শুনিনি বলে আমায় ঝাটার বাড়ি মাইরা ছিলে, এখন তোমার কেমন দেখতাছে। উফ মা, একটা কিসের শব্দ? আমি তো ঠিকভাবে পড়তেই পারছি না। ধুর, প্রতিদিন ওই মিচকির বাড়িতে যে কি শুরু হয় কে জানে। তুই বস, আমি দেখছি কি হয়েছে। হিরে মিচকে, প্রতিদিন তো বউদের ঝাঁটার বাড়ি খেয়ে মরা কান্না জুড়িস, আজ আবার কি হলো? আরে গান বাজনা শুরু করেছিস? বন্ধ কর এসব। কি শুরু করেছিস? হ্যাঁ, নতুন বিয়ে করেও কেউ এত গান বাজনা করেনি। তোর গান বাজনার জন্য ঘরে ঢোকা যাচ্ছে নি। গান বাজনা করছে কি আর সাধে? আতা গাছে তোতা পাখি মারা গেছে বউ, এত ডাকি তবু বউ করে না ঘেউ ঘেউ। আমার বউ মরেছে গো, বউ মরেছে, তাই আনন্দ করে বউকে বিদায় দিব। শাশুড়িকে কথা দিয়েছিলাম যে মরার পরও আমার বউকে আনন্দে রাখবো। মোলো যা, দেখ দেখ কাণ্ড কানা দেখ, বউটা মরে গেছে, শোক পালন করবে তা না করে মরা বউয়ের উপর কেমন দেই দেই করে নাচছে। তোর কি একটু হায়া লজ্জা নেই রে মিচকে? লজ্জা থাকবে কি করে? শ্বশুরের বেটি তো আমার লজ্জা ধুয়ে মুছে মরেছে। বেশ হয়েছে, মরেছে, বেশ হয়েছে। বাকি জীবন বেঁচে থাকলে শালি আমাকে মারতে মারতে চাপকা বানিয়ে দিত মাইরি। তাই বিধাতা যা করে ভালোর জন্যই করে। কি আনন্দ, বউ মরেছে, বউ মরেছে, থাকবো আমি বেজায় সুখে, নাচবো আমি তা দিন তা দিন তা, লা 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 লা। গেছি গেছি, এই শিয়াল বৌমার সুখে পাগল হয়ে গেছি। বলছি, এই বলদ, মরা বউয়ের সামনে এমন না নেচে ওর সৎকার করার ব্যবস্থা কর, নয়তো মরা বউয়ের ভূত এসে দিবে মাথা মোটকে, তখন বুঝবি মজা। এই চলো সবাই। ওরে বাবা, তাই তো, এই বউয়ের স্বভাব যা মরার পরও একই থাকবে। মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে এই বউয়ের সৎকার তাড়াতাড়ি কর, যত তাড়াতাড়ি করবি ততই মঙ্গল। কিরে, এখানে আমাকে ধরে আনলি কেন? ইরে মাইরি, বুঝলি না? তোকে এখানে এনেছি কাদার জন্য। নে কাঁদ, জোরে জোরে কাঁদ। আরে আরে, ও মরেছে তোর, তুই কাঁদবি, আমি কেন কাঁদবো? হ্যাঁ, পারবো না আমি কাঁদতে। ইরে মাইরি, পারবি না মানে? তোকে যে পারতেই হবে বন্ধু, কারণ আমি তো আজকে অনেক খুশি। আমার চোখ দিয়ে যে কিছুতেই জল পড়বে না মাইরি। কাঁদ না বন্ধু, একটু কাঁদ। যতই হোক আমার একমাত্র বউ মরেছে, না কাঁদলে কি হয়? একটু কাঁদ বন্ধু, একটু কাঁদ। তুই কাঁদলে আমার বউয়ের আত্মা খুশি হবে। প্লিজ বন্ধু, একটু কাঁদ। ইস, এমনি এমনি কেঁদে গলা নষ্ট করবো নাকি? হ্যাঁ, আমার কান্নার তো একটা দাম আছে নাকি? তুই যদি আমায় 10,000 টাকা দিস তবে আমি কাঁদবো। এই কথা দিব দিব, 10 কেন, চাইলে আরো 20,000 বাড়িয়ে দিব। নে নে, শুরু কর, কাঁদতে শুরু কর, জোরে জোরে কাঁদ। আমার বউ মরেছে, কাদার জন্য ভাড়া করেছে আমার বন্ধুকে। বউ মরেছে, বউ মরেছে, নেটা চুকেছে, নেটা চুকেছে। ওরে আমার বন্ধুর বউ মরেছে গো, আমার বন্ধু এতিম হইল রে।
আরে বেটা, চোখে জল নেই কেন? হ্যাঁ, জোরে জোরে কাট। জল না বের হলে বউ তো কষ্ট পাবে, টাকাও পাবি না। ভাববে তার স্বামী কাঁদেনি। দেখ, তোর যা আমারও তা। তুই মানে আমি, আমি মানে তুই, তোর বউ মানে আমার বউ, আমার বউ মানে তোর বউ। একটু নিজের মনে করে কাঁদ। আরে কাঁদ না বন্ধু। আরে শালা, আমি তো চেষ্টা করছি, কান্না তো বের হচ্ছে না। হেভি ট্রাই করছি মাইরি। বের হচ্ছে না? দাঁড়া, আমার কাছে একটা উপায় আছে। ওরে আমার বউ মরেছে রে, বউ আমার মরেছে, আমার বন্ধু অনেক সুখী রে, ও বউ মরেছে রে, আমার বউ গো। এটা কি মিচকির বাড়ি? শুনলাম তার নাকি বউ মরেছে। আমরা মৃতদেহের সৎকার করতে এসেছি। আসুন আসুন, আমি মিসকে। আর এই যে আমার মরা বউ, নিয়ে যান, নিয়ে যান। আপদটাকে তাড়াতাড়ি বিদায় করুন। আরে আপনি কেমন স্বামী? হ্যাঁ, আপনার বউ মরেছে আর আপনি না কেঁদে দাঁত কেলাচ্ছেন। কে বলেছে কাচ্ছি না? এই যে বন্ধুকে ভাড়া করে এনেছি কাদার জন্য, 10,000 টাকা দিব। আরে দূর, এ কোন পাগল রে? এত কথা বলার সময় নেই। তাড়াতাড়ি আপনার বউকে সাজিয়ে দিন, শ্মশানে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিব মাইরি। হ্যাঁ, সব সাজানো গোছানো শেষ। যান, এবার নিয়ে যান। আরে আরে, গলায় ফুলের মালা না দিয়ে জুতার মালা হাতে ঝাঁটা, কাহিনীটা কি? এসব কি করছেন আপনি? হ্যাঁ, বউ মরার শোকে কি পাগল হলেন নাকি? আরে জি না, বউ মরার পরে মাথাটা একেবারে চাঙ্গা হয়ে গেছে মাইরি। আর আমার বউকে আমি জুতার মালা পরাবো না ফুলের মালা পরাবো, সেটা আমার ব্যাপার। একদম আমাকে জ্ঞান দিবেন না মাইরি। বেশি জ্ঞান দিলে কাঁচা পাশ দিয়ে মাথা গুতিয়ে আউলে দিব। নিয়ে যান, নিয়ে যান। যত সব পাগলের দল। এই বল্টু ধর। আর এই যে শুনুন, আপনার বউকে নিয়ে শ্মশানে যাচ্ছি। শুকনো কাঠ সময় মতো পাঠিয়ে দিবেন। এই চল। আরে ধুর, এত খুঁজেও ভালো একটা কাঠ পেলাম না। এসব মরা কাঠ দিয়ে হবে না, ভালো উন্নত মানের কাঠ লাগবে মাইরি। আরে এই অসময়ে আবার চেন পড়তে হলো, ধুর, ভালোই লাগে না। আরে বাস, কাঠগুলো বেশ শক্ত আছে, এগুলোই লাগবে। আরে আরে, আমার কাঠ! এই বেটা চোর, থাম থাম! ভাই, দয়া করে কাঠের বোঝা দিয়ে যা। আমার ডাইনি বউ মরেছে, ওকে পোড়াতে হবে। অনেক কষ্টে এই কাঠ জোগাড় করেছি, দিয়ে যা ভাই, দিয়ে যা। ভাই রে ভাই, তোর বউ তো ডাইনি, আর আমার বউ যে ডাইনির মাস্টার, ওকে তাড়াতাড়ি পুরাতে হবে। চার। না না, এসব কাঠ আমার, আমার কাঠ আমাকে দে। তোর বউ মরেছে, তুই গিয়ে কাঠ সংগ্রহ কর। দে, কাঠ দে, আমার কাঠ দে। ওরে বাবারে, কাকু, ও কাকু, এইদিকে এসে দেখো, মরা যে নাক ডাকছে। ওরে বাবারে, ও কাকু, তাড়াতাড়ি এসো গো। কি নাক ডাকে? কই দেখি তো দেখি। কই, নাক ডাকছে না তো। না না কাকু, নাক ডেকেছে, আমি নিজ কানে শুনেছি। চুপ শালা, ইয়ার কি মারিস না? মারবো এক কানের নিচে, পড়বি শ্বশুর বাড়িতে। চুপচাপ পাহারা দে। আর এই বেটা তো কাঠ আনতে মনে হয় মরেছে। এদিকে সন্ধে হতে চললো। ও কাকু, কাকু, এই যে কাঠ এনেছি, উন্নত মানের একদম টেকসই কাঠ। আমার বউকে একদম পুড়িয়ে ছাই করে দিবেন। হাড় হাড্ডি মাথা কোনো কিছুর যেন কোনো অস্তিত্বই না থাকে। বউ টাটা, এবার তোমার হাড় হাড্ডি জ্বলবে আর কটাস কটাস করে ফুটবে। আর এদিকে আমার মনের লাড্ডু ফুটবে।
উলালা শোনা না আমার বউ মরেছে লা 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 হু হু হু। জীবনের প্রথম দেখলাম বউ মরাতে কেউ এত খুশি হয়। এই নে নে, কাঠগুলো তাড়াতাড়ি গুছিয়ে ফেল, রাত হয়ে গেল তো। বিনোদন চরম বিনোদন। বনবাসীরা, তোমাদের জন্য রয়েছে চরম বিনোদন। আজকে আমার বউ মরেছে, আর আমার বউয়ের আত্মার সন্তুষ্টির জন্য আজ রাতে বিরাট এক ঝাঁকানাকা পার্টি আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত, কেউ মিস করবেন না। যেমন ঝাঁকানাকা পার্টি, তার সাথে রয়েছে ঝাঁকানাকা খাবারের আয়োজন, কবজি ডুবিয়ে খেতে আর চরম বিনোদন নিতে আজই চলে আসুন আমার বাড়িতে। মনে রাখবেন, জীবনে আর কোনো বিয়ের দাওয়াত পাবেন না আমার বাড়িতে, এটাই শেষ খাওয়া। তাই মিস করতে না চাইলে ঝাঁকানাকা পার্টিতে অংশগ্রহণ করুন। সুখবর সুখবর। ও কি মশা রে বাবা রে বাবা। হ্যাঁ শ্বশুর বেটা, কয়েল ধরা কয়েল। উফ কি মশা। ও কাকু রে, মরা বলছে কয়েল ধরাতে। বলছে যখন ধরিয়ে দে। কি মরা বলেছে কয়েল ধরাতে? ও বাবা রে বাবা। হ্যাঁ শালার বেটা, কয়েল লাগা। হায় 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 হায়, মরা দেখি কথা বলে। এ কি মরা নাকি জীবিত? ওরে বল্টু রে, মরার ভিতরে মনে হয় আত্মা জেগেছে রে। কি ব্যাপার, কিসের গন্ধ? এই কে রে, কে তোরা? ওরে বাবা রে, বাঘ মামা, মরা যে চোখ খুলেছে, পালাও পালাও। কি আমি চিতাই কেন? শ্বশুরের বেটা, এই শ্বশুর বেটা কোথায় তুই? কি বাড়িতে কিসের এত গান বাজনা? মরা বউয়ের ঝাঁকানাকা বিদায় অনুষ্ঠান? মরা বউ কে? হ্যাঁ, আমি তো এখনো জ্যান্ত আছি। উলালা আমার বউ মরেছে লা 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 লা। আতা গাছে তোতা পাখি, মারা গেছে বউ, আর কোনোদিন করবে না বউ আমার সাথে ঘেউ ঘেউ। হুররে হুররে, বউ মরেছে বউ মরেছে, নাচো সবাই হুরা ধরা, আমার বউ মরেছে গেছে জ্বালা, হই নাচো সবাই হুরা ধরা। সত্যি রে মিজকে, তোর মরা বউয়ের বিদায় অনুষ্ঠানে যে খাওয়া হলো নি, এমন খাওয়া ইবনে কারো বিয়েতে কখনো খায়নি রে, তাই না বলো বাগিনী মামি? হ্যাঁ রে হ্যাঁ, রোজটা যা হয়েছিল নে, একেবারে চমৎকার। ওরে আরামজাদা, জ্যান্ত বউয়ের মরা ভাত খাওয়ার অনুষ্ঠান করছিস, খুব ঝাঁকানাকা পার্টি করছিস তাই নে? ওরে বাপরে, সবাই পালাও, মিজকের বউয়ের আত্মা এসেছে, পালাও, ভূত। বউ, তুমি জীবিত হলে কি করে? তুমি তো মরে গিয়েছো, তোমাকে তো চিতায় তুলে দিয়ে এসেছিলাম, তুমি এখানে এলে কি করে বউ? আমি তো মরিনি, আমি তো ঘুমের ওষুধে ঘুমিয়ে দিলাম। আমাকে মরা দেখার খুব শখ, তাই নে রে? দেখেছিস আমার কোনো সারা নেই, অমনি চিতায় ফেলে দিলি, আজ তো অবস্থাকে আলো বানিয়ে দিব। তো ওকে চিতায় ফেলার শখ তোর, পিছনে বের করবো। শালার এই বউয়ের দেখি কই মাঝে প্রাণ, মরেও মরলো না। বন্ধুরা, আমার বাকি জীবন আর ভালো থাকা হলো না, তোমরা সবাই ভালো থেকো। মাইদি ওরে পিছকে পালা। আরামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া, খালি যাবি কোথায়? আজ তোকে মেরে আমি তো বিদায় অনুষ্ঠান করবো রে, দাঁড়া। চলো বউ, আমরা এসে গেছি। এই এতিমখানায় আর মাত্র এই 7 জন এতিম কন্যাই অবশিষ্ট আছে। আপনারা এদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারেন। দাদা, আমার তো ইচ্ছে হচ্ছে 7 জনকেই একসাথে নিয়ে যায়, কিন্তু 7 জনকে লালন পালন করার সামর্থ্য যে আমার নেই। দাদা, আমরা এই মেয়েটাকে নিতে চাই। আচ্ছা বেশ, তাহলে এই মেয়েকে আপনারা দত্তক নিলেন। খোদা চাইলে তাদের ভাগ্যেও কোনো না কোনো দিন বাবা মায়ের আদর ভালোবাসা জুটবে। আজ থেকে তোকে আর এতিমখানায় থাকতে হবে না রে মা, আজ থেকে ওরা তোর বাবা মা,
আজ থেকে তুই ওদের কাছেই থাকবি। আঙ্কেল আঙ্কেল আমাকেও নিয়ে যান না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। বাবা মায়ের আদর পেতে যে আমার বড্ড ইচ্ছে করে। তুমিও যাবে? বউ, কি করব বলো? ওগো দেখো, মেয়েটা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন মায়াবী দৃষ্টিকে আমরা কি করে উপেক্ষা করতে পারি বলো? আয় মা, আমার কাছে আয়। খোদা আমাকে সন্তান দেয়নি ঠিকই, কিন্তু আজ আমি দুটো সন্তান পেলুম। তোর নাম টুম্পা আর তোর নাম শিখা। আজ থেকে তোরাই আমার সন্তান। এটাই বুঝি নারীর মন? সন্তানের জন্য একটা নারীর মন কতই না হাহাকার করে। খোদা, তুমি দেখো এই এতিম মেয়ে দুটোকে যেন আমি সন্তানের আদর দিয়ে অনেক বড় করতে পারি। মা টুম্পা, মা শিখা, কোথায় তোরা? তাড়াতাড়ি আয় রে মা, তাড়াতাড়ি খেয়ে নে। আজ তোদের বাবা তোদের দুজনকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে। কি মজা, কি মজা, আমরা স্কুলে যাব। কি মজা, কি মজা। কি গো বউ, হলো তোমার? তাড়াতাড়ি ওদেরকে রেডি করে দাও, দেরি হয়ে যাচ্ছে তো। ওগো সাবধানে যেও। কিরে মিসকে, কোথায় যাচ্ছিস? বাচ্চা মেয়ে দুটো কে রে? ওরা ওরা আমার মেয়ে। মেয়ে দুটোকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি রে। তোর মেয়ে মানে? তোর আবার সন্তান হলো কবে? আমি যতদূর জানি তোর বউ কোনো সন্তান জন্ম দিতে পারেনি, তোরা তো নিঃসন্তান। তাহলে এই মেয়ে দুটো কি? এরা আমার দত্তক নেওয়া সন্তান, কিন্তু দত্তক নেওয়া সন্তান হলেও আমি এদেরকে আমার নিজের সন্তান মনে করি। ও আচ্ছা, তাই বল। দত্তক সন্তান নিয়েছিস ভালো কথা, কিন্তু ওদেরকে স্কুলে পড়ানোর কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট হবে। নিজের সন্তান হলে সে এক কথা ছিল, পরের জন্য এত করে লাভ আছে? আরে সে না হয় আমি বুঝবো। আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাবো, এটা আমার সিদ্ধান্ত। কারো বাজে কথা শোনার সময় আমার নেই। ঘরে যা সামন থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। মা গো মা, সামান্য দুটো দত্তক সন্তানের জন্য আমায় এতগুলো কথা শোনালি? দেখ তেরি, তোর সাথে আমার কথা বলাই ঘাট হয়েছে। আমরা খেলবো তোদের সাথে, আমাদেরকে তোদের সাথে খেলায় নিয়ে না রে। না, আমরা কেউ তোদেরকে খেলায় নিব না, বুঝেছে? চলো বেলি, আমরা কি বেশ করেছি। আমাদেরও খেলতে ইচ্ছে করছে, আমরা খেলবো তোদের সাথে। নিয়ে না রে। তোরা হলি এতিম সন্তান, আর আমরা কোনো এতিমের সাথে খেলবো না। কে বলেছে আমরা এতিম? আমাদের বাবা মা আছে। তোমরা কেন আমাদেরকে এতিম বলছো? আমার মা বলেছে আঙ্কেল আর আন্টি তোদেরকে এতিমখানা থেকে দত্তক নিয়েছে, বুঝেছে? এই বেলি, এভাবে বলছিস কেন রে? আমরা এতিম হই আর যাই হই, আমরা দু বোন তো তোদের বয়সী, তাই আমাদের তো খেলতে ইচ্ছে করে নাকি? দয়া করে আমাদের তোদের সাথে খেলতে নিয়ে না রে। ও বিরক্ত করিস না তোরে, যা ভাগ এখান থেকে। কই আমার সোনামণিরা কই? এই দেখো, আমি তোমাদের জন্য অনেক খেলনা এনেছি। সোনামণিরা কোথায়? বাবা বাবা, তুমি আমাদের জন্য খেলনা এনেছো? এইসব খেলনা আমার দুই মেয়ের। তোমাদেরকে আর বাইরে খেলতে যেতে হবে না রে মা, আর অন্যের কটু কথাও শুনতে হবে না। স্বামীটা আমার মেয়ে দুটোকে কত ভালোবাসে। যখনই ফোন করে বলেছি মেয়ে দুটোকে কেউ খেলায় নেয়নি, অমনি কত খেলনা নিয়ে এসে। ওগো, রাত যত গভীর হচ্ছে টুপার জ্বর যে ততই বাড়ছে। মনে হয়নি যে জলপটি দিয়ে কাজ হবে। ওগো, তুমি না হয় ডাক্তার বাবুকে একবার ডেকে আনো। তুমি ঠিকই বলেছো বউ, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি এক করে ডাক্তার বাবুকে ডেকে আনছি। ওগো, বাইরে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড়ের মধ্যে তুমি যাবে কি করে? বউ, ঝড়ের কথা চিন্তা করলে হবে না। আমার সন্তান অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যে যেতেই হবে। তুমি ওদের খেয়াল রেখো, আমি আসছি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দরজাটা একটু খুলুন না। আরে কে রে এত রাতে ডাকছি আমাকে? ডাক্তার বাবু, আমার মেয়েটা ভীষণ অসুস্থ, কিছুতেই ওর জ্বর কমছে না। দয়া করে একটিবার চলুন ডাক্তার বাবু। আরে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি যেতে পারবো না রে, তোকে দুটো বড়ি দিয়ে দিচ্ছি।
বাড়িতে গিয়ে মেয়েকে খাইয়ে দে, কাল সকালে আমি গিয়ে স্কোপ করব। বড়ি দিয়ে কাজ হবে না ডাক্তার বাবু, দয়া করে একটিবার চলুন আমার সাথে। আরে না না বাপু, এই বৃষ্টিতে আমি যেতে পারবো না। দোহাই আপনার ডাক্তার বাবু, এভাবে বলবেন না ডাক্তার বাবু, এভাবে বলবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ি ডাক্তার বাবু, দয়া করে চলুন। কি যে মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা দাঁড়া দাঁড়া, ছাতাটা আর ব্যাগটা নিয়ে আসছি। জানিস আপু, কাল রাতে বাবা বৃষ্টিতে ভিজে ডাক্তার বাবুকে ডেকে নিচ্ছিল, আর মা সারা রাত জেগে তো সেবা করেছে, একটুও ঘুমায়নি। আমরা দুবোন কখনো তোমাদেরকে কষ্ট দিব না, লেখাপড়া শিখে অনেক বড় হব। দেখো, এত বড় হব যে গর্বে তোমাদের বুক ফুলে উঠবে। পাগলি মেয়ে আমার, এত পাকা পাকা কথা কোথায় শিখলি বল তো? দাদা, আমি কাগজ নিয়ে এসেছি, আপনি দেখে নিন। সবকিছু ঠিকঠাক আছে, বাড়ি বন্ধক রাখছিস ভালো কথা, তবে মনে রাখিস সঠিক সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দিতে না পারলে তোর বাড়ি কিন্তু আমি দখল করব। মনে থাকবে দাদা। এই যে মা টুম্পা, এই নে তোর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ফিস। মা শিখা, এই নে মা তোর চাকুরি প্রস্তুতি কোচিং এ ভর্তি হওয়ার টাকা। আমাদের শোন না বাবা। কিন্তু বাবা, তুমি এত টাকা পেলে কোথায়? হ্যাঁ গো, তুমি কোথায় টাকা পেলে? এতগুলো টাকা হঠাৎ করে জোগাড় হওয়ার কথা তো নয়। আরে বউ, টাকাটা বড় কথা নয়, মেয়ে দুটোকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই বড় কথা। মা টুম্পা, মা শিখা, মন দিয়ে পড়াশোনা করবি। মা টুম্পা, তোকে কিন্তু ডাক্তার হতেই হবে। মা শিখা, তোকে কিন্তু একটা ভালো চাকরি পেতেই হবে। মা বাবা, তুমি কোনো চিন্তা করো না, শহরে গিয়ে লেখাপড়া করে একদিন আমি অনেক বড় ডাক্তার হব। বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করবই করব বাবা। এ দুটো আমার মেয়ে তো নয়, যেন সোনার টুকরো। এভাবেই কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর টুম্পা ডাক্তারি পড়াশোনার জন্য শহরে চলে যায়, আর শিখা গ্রামে থেকে চাকরির প্রস্তুতি নিতে থাকে। আর এভাবেই কেটে যায় আরো কিছুদিন। খাও খাও, সবাই মন ভরে মিষ্টি খাও। আমার দুই মেয়ের রেজাল্ট বেরিয়েছে, এক মেয়ে ডাক্তার হয়েছে আর এক মেয়ে স্কুলের শিক্ষিকা হয়েছে। আজ আমার অনেক খুশির দিন। সত্যি মিসকে, পালিত সন্তানকে প্রতিষ্ঠিত করে তুই আজ দেখিয়ে দিলি, তুই আজ ধন্য। খোদা তোর ভালো করুক। এই মিচকে, কোথায় তুই? আমার টাকা কবে দিবি? আজ তোর টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন এই বাড়ি আমার। দয়া করুন দাদা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে বাড়ি ছাড়িয়ে নেব। আরে না না, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই সময় মতো টাকা পরিশোধ করতে পারিসনি, তাই এই বাড়ি আজ থেকে আমার। দয়া করুন দাদা, দয়া করুন। এ বাড়ি হারিয়ে আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন। এ কি বাবা, কাঁদছো কেন? তোমার বাবা আমার থেকে টাকা নিয়ে এ বাড়ি বন্ধক রেখেছে, কিন্তু সময় মতো টাকা পরিশোধ করেনি, তাই এ বাড়ি আমি দখল করতে এসেছি। দুদিনের মধ্যে আমি আপনার টাকা পরিশোধ করে দিব। আপনি আমার দুদিন সময় দিন কাকু। আচ্ছা বেশ, তবে শুধু 2 দিন, এর বেশি নয়, মনে থাকে যেন। বাবা, তুমি চিন্তা করো না, ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়ি আমি ছাড়িয়ে নিব। আমি সব জানি বাবা, তুমি আমাদের কারণেই বাড়ি বন্ধক রেখেছিলে। মারে, তোকে বলার মতো আমার কোনো ভাষা নেই রে মা। তোমাকে কিছু বলতে হবে না বাবা, চলো ঘরে চলো। মা শিখা, তোর মায়ের জ্বর তো কিছুতেই ভালো হচ্ছে না। সকালে ডাক্তারবাবু বলেছে এখানে হবে না, তোর মাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা শহরে যাব না। তোমার মেয়ে যে শহরে ডাক্তার, সে কথা কি তোমার মনে নেই? দাঁড়াও, আমি টুম্পা আপুকে ফোন করছি, ও আসলে মা ঠিক সুস্থ হয়ে যাবে। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, আমার মেয়ে ডাক্তার। দে মা, তাড়াতাড়ি ফোন দে টুম্পাকে। হ্যালো আপু, কেমন আছো তুমি? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো নেই আপু, মা অনেক অসুস্থ। তুই আজকে বাড়িতে আয় আপু, মায়ের চিকিৎসার খুবই দরকার। না রে,
আমি তো যেতে পারবো না। কদিন আগে আমি শহরে একটা ছেলেকে বিয়ে করেছি। অনেকদিন ছুটিতে ছিলাম, এখন হাতে অনেক রোগী আছে। আমি কোনোভাবে এখন গ্রামে যেতে পারবো না। আপু, এসব তুই কি বলছিস? যে বাবা মায়ের ছায়ার নিচে তুই এত বড় হলি, আজ তাদের জন্য তোর কাছে কোনো সময় নেই? এটা তুই বলতে পারলি? শোন শিখা, এত কথা শোনার সময় নেই আমার। আর তাছাড়া ওরা আমার নিজের মা বাবা নয়। ফোন রাখছি এখন, অনেক ব্যস্ত আমি। হায় রে টুম্পা, মেয়েটা আমার এত পরিবর্তন হয়ে গেল। হায় হায়। কেঁদো না বাবা, কেঁদো না, আমি আছি তো। আমি আর তুমি মিলে মাকে শহরে নিয়ে যাব, ভালো ডাক্তার দেখাবো। তোমাদের কারণে আজ আমি আজকের আমিতে পরিণত হয়েছি। আমি তোমাদেরকে কখনোই ছেড়ে যাব না বাবা। টুম্পা, টুম্পা এত বড় হয়ে গেল, ওর কাছে আমাদের আর কোনো মূল্য নেই গো, আর কোনো মূল্য নেই। কেঁদো না শেফা, কেঁদো না। জোর করে কাউকে আপন করা যায় না। আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।